প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরকে ঘিরে যে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছিল তা এখন শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে কঠিন পরীক্ষার মুখে পড়েছে। ভারতের আমন্ত্রণ এখনও বহাল, ঢাকাও আনুষ্ঠানিকভাবে সফরের দরজা বন্ধ করেনি। কিন্তু বাংলাদেশ স্পষ্ট করে দিয়েছে, উচ্চ পর্যায়ের এই সফরের আগে দ্বিপক্ষীয় সম্পর্কে একটি সহায়ক পরিবেশ তৈরি করতে হবে। ঢাকার এই ভাষা কূটনৈতিক হলেও এর রাজনৈতিক বার্তা বেশ পরিষ্কার। ভারতে অবস্থান করে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে শেখ হাসিনাকে প্রকাশ্যে কথা বলার সুযোগ দেয়া এবং তার প্রত্যর্পণের অনুরোধে দৃশ্যমান অগ্রগতি না হওয়া অবস্থায় প্রধানমন্ত্রী পর্যায়ের সফর আয়োজন করা সরকারের জন্য রাজনৈতিকভাবে কঠিন। ভারতীয় সংবাদ মাধ্যম এই পরিস্থিতিকে আরও সরাসরি ভাষায় উপস্থাপন করেছে। টাইমস অব ইন্ডিয়া একে বাংলাদেশের দেওয়া কঠিন শর্ত হিসেবে বর্ণনা করেছে। ইন্ডিয়ান এক্সপ্রেস শেখ হাসিনার প্রত্যর্পণকে তারেক রহমানের সফরের ক্ষেত্রে ঢাকার রেড লাইন বা চূড়ান্ত সীমারেখা হিসেবে দেখিয়েছে। তবে বাংলাদেশের প্রকাশ্য বক্তব্যে সরাসরি শর্ত বা রেডলাইন শব্দ ব্যবহার করা হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র AKM শহীদুল করিম বলেছেন, দুই দেশের কর্মকর্তারা কয়েক সপ্তাহ ধরে সফরের সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন এবং সফর বাস্তবায়নের জন্য একটি সহায়ক পরিবেশ প্রয়োজন। চলমান আলোচনায় সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে 5 আগস্ট নয়াদিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্য সংবাদ সম্মেলন। সেখানে তিনি বর্তমান বাংলাদেশ সরকারকে আক্রমণ করেন এবং ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা জানান। দেশে ফিরলে তাকে হত্যা করা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। ভারত সরকার বলেছে, শেখ হাসিনার সংবাদ সম্মেলন আয়োজনে তাদের কোনো ভূমিকা ছিল না এবং তার বক্তব্যকেও নয়াদিল্লি সমর্থন করে না। কিন্তু বাংলাদেশের কাছে শুধু আনুষ্ঠানিক দূরত্ব প্রকাশ যথেষ্ট হচ্ছে না। ঢাকা জানতে চাইছে, ভারতের ভূখণ্ড ব্যবহার করে ভবিষ্যতেও শেখ হাসিনা এ ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন কি না। এই জায়গাতেই তারেক রহমানের সফর একটি সাধারণ দ্বিপক্ষীয় সফরের বদলে আস্থার পরীক্ষায় পরিণত হয়েছে। ভারত তারেক রহমানকে একটি দ্বিপক্ষীয় সফর এবং 12 থেকে 13 সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিক্স সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমের বিশ্লেষণে বলা হচ্ছে, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এবং অন্যান্য ভারত বিরোধী বা কঠোর অবস্থানের রাজনৈতিক শক্তির চাপের কারণে তারেক রহমান সরকার দিল্লির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সতর্ক অবস্থান নিয়েছে। তবে এটিকে শুধু বিরোধীদের চাপের কাছে সরকারের আত্মসমর্পণ হিসেবে দেখলে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার একটি বড় অংশ উপেক্ষিত থেকে যায়। অন্যদিকে সফর অনির্দিষ্টকালের জন্য আটকে গেলে বাণিজ্য, বিদ্যুৎ ও জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা, পানি বণ্টন এবং আঞ্চলিক যোগাযোগের মতো বাস্তব স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। ফলে সরকারকে একই সঙ্গে অভ্যন্তরীণ রাজনৈতিক গ্রহণযোগ্যতা এবং ভারতের সঙ্গে কার্যকর সম্পর্ক দুই দিক সামলাতে হচ্ছে। ভারতের জন্য শেখ হাসিনাকে দ্রুত প্রত্যর্পণ করা যেমন কঠিন, তেমনি অনুরোধটি অনির্দিষ্টকাল উপেক্ষা করাও ঝুঁকিপূর্ণ। শেখ হাসিনাকে আশ্রয় ও রাজনৈতিক পরিসর দেয়া অব্যাহত থাকলে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টা বিশ্বাসযোগ্যতা হারাতে পারে। অন্যদিকে তাকে প্রত্যর্পণের দিকে এগোলে ভারত দীর্ঘদিনের রাজনৈতিক মিত্রকে ত্যাগ করেছে এমন বার্তা ছড়িয়ে পড়তে পারে। পাশাপাশি প্রত্যর্পণের পর তার নিরাপত্তা ও বিচার প্রক্রিয়া নিয়েও দিল্লির উদ্বেগ থাকতে পারে। এক্ষেত্রে ভারতের সম্ভাব্য কৌশল হতে পারে প্রত্যর্পণ বিষয়ে তাৎক্ষণিক চূড়ান্ত সিদ্ধান্ত না দিয়ে প্রক্রিয়াটি আনুষ্ঠানিকভাবে এগিয়ে নেয়া, শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড সীমিত করা এবং ঢাকাকে একটি লিখিত বা কূটনৈতিক জবাব দেয়া। এটিই হয়তো সফরের জন্য প্রয়োজনীয় ন্যূনতম সহায়ক পরিবেশ তৈরি করতে পারে।